হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বলতে পারছি না যে আমি খুব ভালো আছি, কারণ স্টিল খুব একটা ভালো নেই, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ। তো ভালো থাকার চেষ্টা করছি। তো আজকের তারিখটা হলো 18ই ফেব্রুয়ারি, আর এটা রবিবার। তো রবিবারের ছোট্ট একটা দিন তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে, কারণ এর আগে আমি যে ব্লগটা ছেড়েছিলাম সেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্টস দিয়েছো। তো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো সেই কমেন্টগুলো আমি এখানে স্ক্রিনে তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। আর তোমরা চাইলে তোমরা আরও আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, আমি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর তাদের নামও আমি ভিডিওতে অবশ্যই নেব। তো আমি আজকে সারাদিন কী করি না করি সেটা তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো চলো। তো আবারও অনেক দিন পরে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও বা নতুন দিন শেয়ার করছি। আজকে হলো রবিবার, তো সেই দিনটা কি করি না করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব। আর প্রথমেই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু চাইলে আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো। আমি কিন্তু অবশ্যই তাদের স্ক্রিনে মানে যে কমেন্টটা সেটা অবশ্যই অ্যাটাচ করে দেবো। তো তারপরে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সমস্ত কাজ করে নিয়েছি। তারপরে আজকে দুধ চা করলাম, যেহেতু রবিবার, তো রবিবার আজকে একটু দুধ চা করলাম, তো সেটাই খাচ্ছিলাম মায়ের সঙ্গে। তারপরে দেখো আমি আমার রুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম, কারণ একদম সকালবেলা উঠে না আমার কাজগুলো আগে করে নিই, তারপরে গিয়ে আমি রুমটা ক্লিন করে নিই। তারপরে এর আগের দিন আমার টিউশন পড়ানো ছিল, তো সেখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব রোদ্রে দিয়ে ভাঁজ টাজ করে রেখে দিলাম। তো এটা করলে কি ঘরটা এখন বেশ ফ্রেশ শান্তি মনে হয়। তো তারপরে দেখো আজকে আমি ঘুগনি রান্না করব, তার জন্য দেখো এখানে আমি কী কী নিয়েছি: টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, আর এখানে মটরশুঁটি, শসা কুচি করে রাখা, আর ধনেপাতা, এগুলো সব করে রেখেছি। তারপরে দেখো এখানে মশলা করার জন্য আমি একটা মিক্সির বাটির মধ্যে এখানটা সমস্ত মশলাগুলোর জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে জিরেও নিয়েছি যতটা পরিমাণ লাগবে। মা আমাকে যা বলে দিল আমি সেইভাবে নিয়ে নিয়েছি। তারপরে দেখো এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা দেখো তারপরে দেখো এখানটায় আমি আগের দিন এই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর এখানে আমি প্রেসার কুকার এটাকে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি বেশি করে, যাতে এটা ভালো করে গলে যায়। তারপরে কড়াইটাকে গরম করে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তেজপাতা না, জিরে দিয়েছি। তারপরে আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, তো সেটাকে ভালো করে দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই তোমরা বলো না কেন, এটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো আমি যেভাবে করি সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। তারপরে দেখো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেইটা আমি এখানে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি কিন্তু ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি হলুদ, লবণ, তারপরে হচ্ছে চিনি, এগুলো সব অ্যাড করে নিয়েছি। আর চিনিটা দিলে না কালারটা খুব ভালো আসে, আর এগুলো হালকা একটু ঝাল মিষ্টি হলে খুব ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে দিয়ে তারপরে দেখো যে ছোলাগুলো ছিল সেই ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এতে যে জলের পরিমাণ থাকে না, এই জলটা হলেই হয়ে যায়। আর আমরা না খুব একটা ঝোল ঝোল খাই না, একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি। তো তারপরে দেখো আমি একটুখানি যে সানরাইজের গরম মশলাগুলো হয় সেটা দিয়ে নিয়ে এলাম, দিয়ে নেওয়ার পর আবার একটু লবণ চিনি দিয়ে চেক করে নিলাম। তারপরে দেখো রুটি করেছিলাম, তো এগুলো ভালোভাবে রেডি করে নেওয়ার পর দেখো সকালে আমি ভাত রান্না করেছি আবার। তারপরে এই যে সেই ভাত, তারপরে এখানটা আজকে সেরকম সকালে কিছুই হবে না, শাক রান্না হবে, উচ্ছে আলু ভাজা হবে। তো এই আজকের মেনু, তো সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো যেহেতু মা অসুস্থ সেই কারণে এগুলো আমাকে সব করতে হচ্ছে। মাকে বললাম একটু শাকটা কেটে দিতে, কারণ আমি শাকটা কাটতে পারি না, আর উস্তেটা কাটতে গেলে আমার হালকা একটু হাত কেটে গেছিলো। তাই মা বললো দাঁড়া আমি আস্তে আস্তে করে দিচ্ছি। তো আমি দেখো এখানে আস্তে আস্তে উচ্ছে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর ওই পাশে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি, সেটাও হয়ে গেছে। আর তোমরা দেখেছো আমাদের কত ছোটো হাঁড়ি, কারণ আমরা 3জন মানুষ তো, আর এটাতেই আমাদের হয়ে যায়। তো তারপরে দেখো রান্না করছিলাম, তো সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করছি। একা হাতে রান্না করা, বাড়ির সমস্ত কাজ করে ওঠা, তারপরে হচ্ছে এই ভিডিও করা, তারপরে এডিটিং করা, মানে না সব হয়ে ওঠে না, মানে 1-2 দিন সেই লেট হয়েই যায়। কারণ যাদের বাড়িতে মা বা বাবা অসুস্থ থাকে না, তারাই একমাত্র জানে। আর বাড়ির যদি কোনো কাজ যদি তুমি করতে না পারো, তোমাকে শিখে শিখে করতে হয় বা শুনে শুনে করতে হয়, তাহলে সেটার যে অসুবিধা সেটা আমি খুব ভালোভাবে জানি। তারপরে আমাকে ভিডিওর কাজ থাকে, এডিটিং করা, আমি টিউশন পড়াতে যাই, মানে সব ম্যানেজ করা না আমার একার হাতে হয়ে ওঠে না। তো দেখো তারপরে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি রবিবার করে না একটু সার্ফের জল দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর এমনি দিনগুলো এমনি জল দিয়ে পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো আমি চান ধান করে এসেছি, তারপরে আমি এখানে পুজো দিতে বসে গেছি, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এটাই ঠাকুরকে বলছি যে মাকে একটু প্লিজ তাড়াতাড়ি করে সুস্থ করে দাও, কাজ না করতে পারুক কিন্তু যাতে নিজে হাঁটা চলাটা করতে পারে, কারণ সেটা তো মা একদমই করতে পারে না, তার জন্য খুব সমস্যা। তারপরে দেখো বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম, বিকেলের টাইমটা ভিডিওটা আমার মানে যে
এডিটিং করা থাকে না, যেগুলো ছাড়তে হয়। তো বিকেলে আসলে ছাদে আসলে খুব ভালোভাবে এডিটিং মানে ছাড়া হয়ে যায়। তারপর রবিবার পড়ানো ছিল না, তো আজকে রাতে ভাবলাম কী করবো, যেহেতু সকালের খাবারটা খুব একটা ভালো মানে রাতের খাবার মানে দুপুরের যে খাবারটা হয় না সেটা তো খুব একটা ভালো কিছু হয়নি। তো মাকে বললাম মা একটু ফ্রাইড রাইস করি আর একটুখানি ডিম কষা করি। তো মা বললো করবি, তাই বললাম করি। আজকে তো পড়ানো নেই, ঘরে সব জিনিসই রয়েছে, যেহেতু আমার বাবা সবজির ব্যবসা করে, তো সব কিছুই রয়েছে। তারপরে দেখো আমি এখানে ডিম কষার যে আলুগুলো হয় সেগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমরা আজকে 4টে আলু দিয়েছি, তো 8 পিস হয়েছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সবগুলোই করে নিচ্ছি। তো এই দেখো আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি যে দিদিভাই কিন্তু শুধু চাউমিন করতে পারে না, চাউমিন ছাড়া কিন্তু আরও অনেক জিনিস করতে পারে। তো হ্যাঁ, তো দেখো আমি ছোটোখাটো এই জিনিসগুলো করতে পারি। এবার টেস্ট কেমন কী হয় সেটা তো সব দিন তো ভালো হয় না। যেমন আজকের যে আমি ঘুগনিটা বানিয়েছিলাম সেটা আহামরি খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি। তো তারপরে দেখো এখানে যে ফ্রাইড রাইস বানাবো বলে সেগুলো সব কেটে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর। তো আমি এখানে খুব একটা বেশি তোমাদের দেখাইনি, তার কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর তোমরাও এতটা বড় দেখতে তোমাদের ভালো লাগবে না। তো ভিডিওটা আশা করি আমি আর বেশি বলবো না, কারণ অনেক বললে তো অনেক তোমরা শুনতেই পারবে কথা, তোমাদেরও ভালো লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছে হয় প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, আর তোমরা কমেন্ট করো, আমি তোমাদের নাম অবশ্যই ভিডিওতে অ্যাটাচ করবো, স্ক্রিনশট দিয়ে দেবো। তোমরা যদি বলো যে তোমাদের নামটা বলতে, তাহলে আমি কিন্তু তোমাদের নামটা অবশ্যই বলবো। তো আজকের মতো টাটা। তো ব্লগটা তোমরা এনজয় করো। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं। যমুনার পার গহন আধার ঘন নেই পবন মাঝে পিয়া সে থামোর বেদনা কাতর মোহে লাগি बैठे আছে सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं। सखी चिरा भागिनी हम। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে বলো। তো আশা করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলো কেমন হয়েছে ভিডিওটা, তাহলে কিন্তু আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো, মেকআপ ভিডিও বা ব্লগ অনেক নতুন নতুন ধরনের আনবো। তো এটাই বলার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আর টাটা সবাইকে।